হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যাবে আর খুবই স্বাস্থ্যকরও কিন্তু হবে। খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। নাস্তার রেসিপিটা বা টিফিনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। চলুন তাহলে নাস্তার রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এই বাটিটারই মাপ করে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম। তো 1.5 বাটি পরিমাণে বানালেই কিন্তু অনেকটা পরিমাণে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি একটা মাত্র ডিম। এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা 2টো ডিম দিয়েও কিন্তু বানাতে পারবেন। আর একটা ডিম দিয়ে বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এখন আমি ওই বাটিরই মাপ করে মোট 2 বাটি জল কিন্তু দিয়ে দেবো। তো প্রথমে 1 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু সাবধানে দিতে হবে, কারণ ব্যাটারটা একেবারে পাতলা হবে না, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 1 বাটি জলও কিন্তু দিয়ে নিলাম, মোট 2 বাটি জল এই পর্যন্ত দিলাম। এইভাবে মিশিয়ে নিতে হবে। খুবই তাড়াতাড়ি কিন্তু এই নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাটিটাতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি অন্য একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, একটু ঘন হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা দাগ দিয়ে দিয়েছি মাঝখান থেকে, খুব সহজে কিন্তু মিশে যাচ্ছে না, তার মানে ব্যাটারটা কিন্তু ঠিক আছে। এখন গ্যাসের ওভেনে একটা চাটু বসিয়ে দিয়েছি, একটা ডিম কিন্তু দিয়ে নিলাম। এই ডিমটার কিন্তু ভুজিয়া বানিয়ে নেব, আপনারা কোনো ফ্রাইং প্যানেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এইভাবে একটা ডিমের ভুজিয়া বানালেই কিন্তু হয়ে যাবে। তো ডিমটা আমার ভুজিয়া বানানো হয়ে গেছে, আমি একটু ছোট্ট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে চাটুটা একটু পরিষ্কার করে নিচ্ছি। চাটুটা পরিষ্কার করে একটু অল্প করে তেল ব্রাশ করে দিয়েছিলাম। আর এক হাতা এইভাবে ব্যাটার নিয়ে এরকমভাবে কিন্তু ঘুরিয়ে দিয়ে নিচ্ছি। আপনারা কোনো ফ্রাইং প্যানেও কিন্তু ভেজে নিতে পারবেন এগুলোকে, তবে এইভাবে হাতা দিয়ে বানিয়ে নিলে কিন্তু একটু সুন্দরভাবে গোলটা হয়। আর এগুলো কিন্তু কোনোভাবে প্যানে আটকেও যাবে না বা চাটুতে আটকে যাবে না, খুব সহজেই কিন্তু এগুলো উঠে যাবে। তাও খুন্তিটা দিয়ে একটু দেখে নিলাম, নিয়ে কিন্তু উল্টে দিতে হবে। আর এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, একটু সাদা মতন কালার আসলেই কিন্তু তুলে নিতে হবে। তো আমি এখন কিন্তু এটাকে তুলে নিচ্ছি। এখন আমি আর এক হাতা ব্যাটারও কিন্তু দিয়ে নিলাম, নিয়ে চামচের উল্টো দিকটা নিয়ে একটু গোল মতন করে দিচ্ছি। এগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু এগুলো হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো একটু বেশিই হয়ে গেছে, অসুবিধা নেই, এই সামনের দিকটাতে বানিয়ে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। আর এখানে আমি কিছুটা স্যালাড কেটে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ এবং লঙ্কা। এখন 1.5 চামচ মতন লবণ মিশিয়ে দেবো। আর একটা ডিমের যে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম, সেই ডিমের ভুজিয়াটা কিন্তু দিয়ে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে কিন্তু একটু মেখে নেবো। আর এই স্যালাডটা কিন্তু আগে থেকে নুন মাখিয়ে রাখা যাবে না, মানে কেটে নিয়েছিলাম আগে, কিন্তু নুনটা মাখানো যাবে না, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। তো যখন আপনারা বানাবেন ঠিক তখনই কিন্তু স্যালাডটা নিয়ে বানাতে হবে। তো আমি এখন ভালো করে কিন্তু মেখে নিলাম। এখন সবগুলো নাস্তাকে বানিয়ে নেব। তো দুটোকে বানানো হয়ে গেছে, আর একটা রুটিকে নিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণে স্যালাড কিন্তু মাঝখান বরাবর দিয়ে নিতে হবে। আপনারা বেশি করে দিতে পারেন, কম করেও দিতে পারেন। আর আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম, ওই ব্যাটারের কিন্তু কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম। এখন একটা সাইড ধরে মুড়ে দিয়েছি, আর ব্যাটারের কিছুটা অংশ উপর থেকে এভাবে দিয়ে নিয়েছি। আর এই সাইডেও কিন্তু ব্যাটারের কিছুটা অংশ লাগিয়ে নিচ্ছি, তা নাহলে কিন্তু এগুলো খুলে যাবে। তো সেই জন্য এরকমভাবেই কিন্তু বানাতে হবে। আর এইভাবে উপরেও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে কিন্তু এটাও মুড়ে দেব। আর এগুলো সদ্য সদ্য বানাতে হবে আর ভেজে নিতে হবে। তো 3টেকে আমি বানিয়ে নিচ্ছি, নিয়ে ভাজতে চলে যাব। বাকিগুলো কিন্তু উনানের সামনেই কিন্তু বানিয়ে ভেজে নেব। তো দেখুন এইভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। ব্যাস, তো এখন ভাজতে চলে যাব। তো বন্ধুরা, টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেলেই কিন্তু বানাচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে কিন্তু একটা নাচ থেকে দিয়ে দিয়েছি। আর যে দিকটা মুড়েছি সেই দিকটাই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খুলে যাবে না কোনোভাবেই। আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজাও হয়ে যাবে, তাই একটা সাইড বেশিক্ষণ রাখবার কিন্তু দরকার নেই। এভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর টিফিনগুলো ভাজতে কিন্তু বেশি সময় প্রয়োজন পড়বে না,
একটা সাইড থেকে তেলগুলো একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে সাইডগুলোও ভালোভাবে হয়ে যায়। তো দেখুন 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু লাল হয়ে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুটো পিঠই একটু লাল করে ভেজে নিতে হবে। খুবই ঝটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু নাস্তাগুলো ভীষণ সুন্দর হয়। আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে থাকেন অবশ্যই করে একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। তো এখন তেলটা ঝারিয়ে নিলাম, নিয়ে তুলে নিচ্ছি। ওই তেলটার মধ্যে আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আরেকটাকেও দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো টিফিনকেই কিন্তু আমি ভেজে নেব। বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন এটাও কিন্তু লাল করে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু রেখে দিতে হবে, দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সাইডগুলো এভাবে ভেজে নিতে হবে। তো আমার খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আরও কয়েকটাগুলোকে বানিয়েও নিয়েছি এখানে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নেব। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি ভেজে নিয়েছি। তো কয়েকটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ কোনো প্লেটে হচ্ছিল না, এগুলো অনেকটাই বড় বড়। তো থালার মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটাকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। ভিতর থেকে দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একটু টমেটো কেচাপ বা এমনিও কিন্তু খাওয়া যাবে। একটু স্যালাড তুলে রেখেছিলাম, তো বেঁচে গেছিলো, তো সেগুলো দিয়েই খেয়ে নেওয়া হবে। আজ তাহলে এই পর্যন্তই।